উপজেলা উজানি গ্রামে, যেখানে গেলে থই থই পানির অপরূপ লীলা। আমাদের শহর অঞ্চলে পানি হয় না বললেই চলে, তাই তো ছুটে চলা গ্রামে, যেখানে গেলে গ্রামের অপরূপ সৌন্দর্য খুব কাছ থেকে দেখা যায়। চলুন সবাই মিলে চলেন ঘুরে আসি সেই উজানি গ্রাম থেকে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমরা এখন চলে আসছি উজানি টুংরাইল গ্রামে। যেদিকেই তাকাবেন ধুধু পানি। এটাকে আরেকটু সামনে গেলে আসলে চান্দার বিল, বাংলাদেশের একটি নামকরা জায়গা চান্দার বিল, এক নামে চেনে। দেখতেই মনটা যেন জুড়িয়ে যায়। কি নেই এখানে, একটা গ্রামীণ পরিবেশে যা যা থাকা দরকার সবকিছুই পাবেন এখানে। যদি কখনো আপনাদের মন খারাপ হয়ে থাকে, ছুটে চলে আসবেন এরকম গ্রামে, দেখবেন নিমিষেই মনটা ভালো হয়ে গেছে। বললাম না তখন যে এই গ্রামে আসলে কি নেই এখানে, সবকিছুই পাবেন একটা গ্রামীণ পরিবেশে। এই সেতু তোর নামা লাগবে, যাওয়া যাবে? এটা নিয়ে যাওয়া যাবে না, এটা যাবে না? আমি তো 2 মন যাবে না, যাবে না এটা? গতি কেমন, আমি উপরে উঠে দেখি, নাহলে তো আবার ঘুরতে হবে। আমি সিঙ্গেলে যাইতে পারবো? সম্ভবত। আমি তো কত 1 মনের উপরে, তা আমি যখন ভাঙি না আপনিও ভাঙবেন না। হোন্ডা নিয়ে আসা যাবে ভাই? হোন্ডা নিয়ে আসা যাবে না? এই আমাদের ওয়াসকোয়ানি ভাই, যে আমাকে এত সুন্দর একটা পরিবেশে নিয়ে এসেছে। তো ভাই আমাদের অনেক বড়, কিন্তু সব সময় আমাদের সাথে ফ্রেন্ডলি মিশে। তো ভাইয়ের সাথে আসার পরে এখানে খুব ভালো লাগে। ভাইয়া এর আগে কতবার আসছেন এখানে? আমি মিনিমাম 10 থেকে 15 বার মিনিমাম আসছি, তার বেশি আসছি। এলাকাটা অনেক সুন্দর, তো দেখতে সবুজের সমারোহ, মনে করো চোখটা জুড়িয়ে যায়, প্রাণটাও জুড়িয়ে যায়, অনেক ভালো লাগে। তো ভাইয়াকে আমি যখন বললাম যে বাংলাদেশের মনে করো তোমার মুর্শিদপুর থানার এই কাশালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা গ্রাম টুংরাইল গ্রাম, এই চান্দার বিলের ভিতরে অবস্থিত গ্রামটা। এই পরিবেশটা অনেক সুন্দর। এখানে মনে করো মানুষ মাছে ভাতে বাঙালি যেভাবে সাদাসিধাভাবে মানুষ বসবাস করে, সেইভাবেই এই জায়গার মানুষ বসবাস করে, এবং এদের পরিবেশ, আচার ব্যবহার, কথাবার্তা, চলাফেরার পরিবেশ খুব সুন্দর। আমাদের শহর এলাকার থেকে গ্রামে এই জায়গায় মানুষ যারা বসবাস করতেছে, এরা খুব সুন্দরভাবে বসবাস করতেছে। মানুষের সাথে তাদের কোনো বিরোধ নাই, ঝামেলা নাই, খুব সুন্দরভাবে তারা সাদাসিধাভাবে বসবাস করতেছে। তো ভাইয়া যখন আমাকে বলছিল যে টুংরাইল গ্রামে যাব, তো আমি ভাবলাম যে টুংরাইল গ্রাম তো গ্রামই, কেমন হতে পারে, আমাদের এখানে তো গ্রাম। তো এখানে আসার পরে বুঝতে পারলাম আসলেই এটা কত সুন্দর একটা গ্রাম। ক্যামেরার চোখে এতটা সুন্দর, কাছে গেলে না আপনি খালি চোখে না কতটা সুন্দর। তো এখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই মিলে একত্রে বসবাস করে। দেখুন অপূর্ব সুন্দর একটি গ্রাম, যার নাম টুংরাইল। এটি গোপালগঞ্জ জেলার মুর্শিদপুর উপজেলার উজানি ইউনিয়নে অবস্থিত। কাশালিয়া ইউনিয়ন। আচ্ছা, এই বাইক আনতে পারবো? ভাই আনা যাবে? যাবে, ওই পর্যন্ত যাবে। তো ওই পর্যন্ত যাওয়ার দরকার। আমি সিঙ্গেলে যাইতে পারবো। হ্যাঁ হ্যাঁ, বাইক নিয়ে একদম ও যে এটা কিন্তু মাটির রাস্তা না, এটা কচুরিপানা। এই কচুরিপানা দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। এটা 2 সাইডে কিন্তু পানি ছিল। তো এরপরে এই কচুরিপানা দিয়ে এই এলাকার লোকজন যাতায়াতের জন্য এই রাস্তা তৈরি করেছে। তো রাস্তাটা কিন্তু খুবই শক্ত। দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা বাইক নিয়ে আসবো,
তাহলে বুঝেন যে এই কচুরিপানা কি পরিমাণ শক্ত। তো আমাদের মাদারীপুরে বর্তমানে এই কচুরিপানার উপরে চাষাবাদ শুরু হয়েছে, এর উপরে অনেক সবজি চাষ হয়ে থাকে। তো এটা আমার আগে যেতে হবে, তা নাহলে হুন্ডা বন্ধ হয়ে যেতে পারে। তো আমরা অলরেডি ভয়ঙ্কর সেতু পারি হলাম। এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা সেতু ছিল, এটা অন্য রকমের অভিজ্ঞতা। তো আমরা সেই ভয়ঙ্কর সেতু পার হয়ে আবার সামনের দিকে এগিয়ে চললাম, কারণ আমরা আজকে এই টুংরাইল গ্রামটা ঘুরে ঘুরে দেখবো, জানবো এই এলাকার মানুষ কিভাবে আছে, কেমন আছে। তো গ্রামের মানুষের সবচেয়ে বড় আড্ডার জায়গা হলো এরকম ছোট ছোট রঙের দোকান। এখন সব জায়গায় মানুষের কৃষিকাজে খুবই অভ্যস্ত, মাছ চাষ, সাথে পোলট্রির ফার্ম, কলা বাগান, গবাদি পশু, সব ধরনের হাঁস মুরগি, মানে কৃষি যে একটা বর্তমানে মানুষ বেকারত্ব যে একটা ভাব ছিল আগে গ্রাম অঞ্চলে, সেই ভাবটা এখন নেই বললেই চলে, তাই না অস্কারানি ভাই? এখন সব জায়গায় মানুষের স্বাবলম্বী হয়ে গেছে কৃষির কাজে। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমি শাহিদ সিরাজ স্যারকে, যার প্রতিবেদনে অনেক যুবক কৃষিকাজে উৎসাহিত হয়েছে। তো আমি চাইবো যারা এখনো বেকার আছেন, ঘরে বসে না থেকে কৃষিকাজে উদ্যোগী হন, এতে করে আপনার বেকারত্ব দূর হবে। উপরে নীল আকাশ, নিচে পানি, আমরা যেন এক অচেনা পরিবেশে হারিয়ে গিয়েছি। এটা হলো চান্দার বিল। ঐতিহ্যবাহী বাংলাদেশের তো বন্ধুরা, চলন বিল, চান্দার বিল। চলন বিল তো নাটোর, রাজশাহী নাটোরে, আর এটা হলো চান্দার বিল। চলন বিলের পরই তোমার এইটার স্থান, এটার স্থানে। তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিল এটা। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি, উপর কোথায় দেখার মতো কোনোই নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে গাছপালা, তো এই পর্যন্ত শুধু পানি আর পানি। বছরে প্রায় 8 মাসই এই গ্রাম থাকে পানির নিচে। তো এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বহু গ্রাম, তো এটাও এই মুর্শিদপুর উপজেলায়, এর অপোজিটে। তো আমরা সামনে গ্রামের দিকে যাব, গাড়িটা যেহেতু এখানে রেখে যাব, গাড়ির সিকিউরিটির দরকার আছে, সেই জন্য ভাই গাড়ি লক করছে। তো ভাই রেডি? চলুন আমরা সামনের দিকে যাই। তো আমরা এই গ্রামে আসলে এরকম ছোটোখাটো অনেক ব্রিজ দেখা যায়। আমার কিন্তু এই ব্রিজ পারাতে খুবই ভয় করে। হালকা পানি আছে কিন্তু নিচে অবশ্যই আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবই ঠিক আছে, কিন্তু এই পথে চলা খুবই রিস্কি। অবশ্য এখানে যাদের বাড়ি তাদের কিন্তু কোনো কিছু মনে হয় না, কিন্তু আমার কিন্তু হাত পা কাঁপে। এসবের দরকার আছে, এটা সত্যি। এগুলো না থাকে, এগুলো তুমি চিন না করলে তুমি ঐতিহ্যবাহী বা তোমার নিজের জীবনে আর এটা একটা অ্যাডভান্স স্যার। পিছনে যে তোমার এই দেখেন কিভাবে কাঁপে। তো নিজের জীবনে সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হলো, কারণ আমি এর আগে কখনো এভাবে পার হইনি। তো আবার একটা বাঁশের সাঁকো পার হবো আস্তে।
দারুণ একটা সাউন্ড হয় কিন্তু গ্রামে আসলে এই ধরনের বড় বড় সেতু আপনারা দেখতে পাবেন। অনেক জায়গায় এটাকে চার বলে, অনেক জায়গায় এটাকে সাঁকু বলে। আপনাদের এলাকায় এটার নাম কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের। বাহ, কত সুন্দর বসার জায়গা। বিকেল হলে এখানে পরন্ত বিকেলে বসলে পরানটা একদম জুড়িয়ে যায় বাতাসে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা লোকালয়ে চলে এসেছি। এখানে কিন্তু আমরা বেশ কিছু ঘর দেখতে পাচ্ছি। এতক্ষণ কিন্তু আমরা এত লোকালয় দেখিনি। তো এখানে বেশ কয়েকটি ঘর বোঝাই যাচ্ছে যে এখানে সবাই মিলে একটা সংঘবদ্ধভাবে বসবাস করে থাকে। তো আমরা চিন্তা করেছি যে অস্করণী ভাইয়ের বন্ধু আছে, উনি কক্সবাজার থেকে ফিরে আসলে আমরা এখানে পিকনিক করব। তো আপনারা, হ্যাঁ, আমরা এই যে স্কুলে পিকনিক করব। তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, তাহলে পরবর্তীতে আমাদের যে পিকনিকের যে ভিডিও আপলোড করব সেটা দেখতে পাবেন। এগুলো স্টিলের নৌকা, তাই না? এটা হলো কাঠের নৌকা। বাহ, কি সুন্দর তাস খেলা। কি অবসর সময় কাটাচ্ছেন আপনারা? এত ভালো। আর কিছু হোক আর না হোক, গ্রামের আড্ডায় সবাই মিলে একত্রিত হয়ে কেউ তাস খেলে, কেউ গান গায়। এটাও কি টুংরাইল? এই গ্রামে শেষ হয়েছে। আমরা টুংরাইল গ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এটা ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না। আসলে ভাই, আপনার মতামত কি? এই জালটা আপনার মতে কি ভালো না খারাপ? এই জালটা আমি মনে করি সম্পূর্ণ খারাপ। একটা জাল, কারণ এই জালে ছোট বড় যে পরিমাণ মাছ যায়, বাংলাদেশের মনে করেন মা মাছ, রেণু মাছ, এগুলো সব ধ্বংস করে ফেলা। তো এগুলা এখানে মানুষ সচেতন এখনো হতে পারেনি, যার কারণে এটা দিয়ে এখনো মাছ ধরে। এর জন্যই আমরা আর কি এখনো এই বিলের যে মাছ, এই মাছ এখন পাই না। এগুলো কি কুমড়ো না কদু? লাভ কোনটা? এটা এইটা? এটা তো পেঁপে গাছ। ওইটা ওটা হলো লাউ গাছ, ওটা লাউ গাছ। এই হলো পুঁই শাক, বেগুনের চারা। এখানে কোথায় ভাই? ট্যাকেরাট বুঝতেছেন নাকি? হ্যাঁ, আসলাম আপনাদের এলাকায় বেড়াতে। কি নাম আপনার? আমার সমীর। সমীর। কি করেন আপনি? আমি ধানের ব্যবসা করি। ধানের ব্যবসা? কারে দেয়? ট্যাকেরাট কারে দেয়? না, আমি ট্যাকের ধান দিই না, আমি দিই হলো ওই গাইন্তিসুর। তো আপনাদের গ্রাম সম্পর্কে কিছু বলেন। আসলাম আপনাদের গ্রামে। কি বলবো আর কি বলার আছে আমাকে? এই গ্রামে আমাকে বলার মতো কি আছে? তারপরেও তো গ্রামে আছি, কয়েকজন মানুষ আমরা ভালোই আছি, যাক, সুখে আমার কোনো আছেন। সমস্যা নেই, সুখী আছি। তো এটাই হলো গ্রামের মানুষের জীবন। যত কষ্টই থাক তারা সবসময় সুখী। আমি তখনও বলছি, মনে করি মাতৃভূমি, আমাকে মাতৃভূমিতে আমরা খুব শান্তিতে আছি। আপনারা তো হিন্দু সম্প্রদায়। হ্যাঁ, তা- এই যে আমার ধানের টলা। এটা আপনার টলার? হ্যাঁ, ওই ছেলের কাছে। আপনার কয় ছেলে মেয়ে? দুই ছেলে, তিন মেয়ে।
এখানে তো এই পানির সময় ট্রলারে যাতায়াত, তাই না? হ্যাঁ। এখানে যত যে আপনারা তো ট্রলারের মাধ্যমে আনেন। মাঝে মেয়েটা নাও কোথায় গেছে? গেছিল গোয়ালগ্রামে নেওয়া। গোয়ালগ্রাম কত দূর এখান থেকে? হ্যাঁ, ওই যে বললাম না যে জামাই রাস্তা শেষ এটা, ওই যে জলিলপুর গোয়ালগ্রাম, ওই যে ওইটাই তো, তাহলে আপনাকে ওই জামাই রাস্তা শুরু। আপনাদের এই ওয়ার্ডের জনসংখ্যা কতজন আছেন? আমাকে এই ওয়ার্ডে আমাকে ওয়ার্ড তো নয় এখান থেকে আমরা মনে হয় 700 সাড়ে 700 ভোটার আছে। তাহলে তো অনেক লোক। ওই পাশে গ্রাম এটা ওই যে কি যেন কাশালিয়া কালিয়া ইউনিয়ন। আমাকে চেয়ারম্যান সিরাজ মিয়া, এটাই। এই যে বেদগ্রাম টঙ্গরাইল আপনাদের গ্রামটা তো একদম ছবির মতোই সুন্দর, ছবির থেকে সুন্দর। ছবির থেকে সুন্দর। ক্যামেরায় কতটুকু দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু বলে একটা কথা আমাকে যদি বিশ্বাস করবেন না খালি চোখে যে কতটা সুন্দর। আমি মনে করি আমরা শান্তিতে থাকি। না না, গ্রামীণ জীবন এটা শান্তিতে থাকি। আসলে এটা যে গ্রামে না আসে সেটা বুঝতে পারবে না যে গ্রামীণ জীবন মনে কতটা করো সুন্দর। যে মাছ ধরে খাই, কোনো টেনশন কোনো টেনশন নাই। আমাদের তো কোনো কিছু কেনা লাগে না। আমি আস্তে আস্তে দেখলাম, কিন্তু বানাই খালি লাগে না কেনা। আমি আস্তে আস্তে দেখলাম যে ফল, এই যে ধান আমাকে কিন্তু ধান অনেক কম খরচায় ধান হয়ে যায়। ট্যাকরেটে 1 বিঘা জমিতে যে খরচা হয় আমাকে 4 বিঘা সে খরচা হয় না। সার আমরা এখনো সারের ধান ছাড়া খাই। উর্বর জমি আর কি। তাহলে আমাকে জমিগুলোর দাম কম আছে। এই যে জমিগুলো ঘুরতে ঘুরতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে আসছে, রোদ নেই এখন। তো এখানে আসার পর দেখলাম পরিমাণ হাঁস এখানে, মানে এখানে হাঁসের তেমন কোনো খরচ নেই। আমরা এখন হাঁস কেনার খোঁজ করতেছি, দেখি হাঁস পাই কিনা। কারণ আমাদের শহর অঞ্চলে হাঁস পালে না বললেই চলে, আর যদিও পালে এই গ্রামীণ প্রকৃতিতে বেড়ে ওঠার যে হাঁসগুলো প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে থাকে, এরকম তেলতেলে হাঁস পাওয়া যায়। দেখুন গ্রামের ভিতর কত সুন্দর একটা বাড়ি। গ্রামে আসার পর এই দাদাদের সাথে পরিচয়, দাদাদের নিয়ে ঘুরতে এসে দেখি হাঁস পাই কিনা। বললা বললা দেশে আমাকে একটা ফুস করিয়া যার ভুক্তভোগী আমরা, আমাদের আমরা অলরেডি খাইছি, আমরা আতর পাইছি তো বললা মনে করবো আমরা অলিম্পিকে চান্স পেয়েছি, এক দৌড় দেবো। তো উপায় নেই, দৌড় দিতেই হবে, কপালে যা আসছে আল্লাহ সহায়। এই কোন জায়গা এটা দৌড় দেবো, কোন জায়গার থাকো? আর কোন জায়গাটা দৌড় দেবো কামড় পরে? ওই জারটা ভাই দৌড়তে ভাই আছে কপালে, কপালের নাম গোপাল। দাঁড়ান, আমার পিছে আসেনি, দেন দি কামড় দেওয়ার আগে দেন। এই ছোট ভাই দেখতে আমার পিছে আসেনি, বাঁচিয়ে গেছি। তো ভয়ও ছিল, মজাও পাইছি। কি ভাই অনেকদিন পরে দৌড় দিলাম। তো এটা মৌমাছি পোক না, এটা বল্লা বলে, অনেক কিছু বলে। খুবই ব্যথায় এটা কামড় দিলে। তো অনেকদিন পরে দৌড় দিলাম। যাওয়ার সময় যদি খেয়াল করতাম ভাই, তাহলে এই কামড়টা খাওয়া লাগতো না। আমরা তো তবু ভালো না থাকলে তো কিন্তু কামড় দিয়েছিল। এসে বের হচ্ছে।
আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই গ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভাইয়ের বন্ধু আসার পর এখানে একটা পিকনিক ট্যুরে। তো সেদিন আমরা দুজন না, ইনশাল্লাহ আরও অনেক বড় ভাই ব্রাদার থাকবে, হয়তো আমাদের বন্ধু থাকবে, সবাই মিলে এখানে একটা পিকনিক ট্যুর দেব। কার হাঁস এগুলো? এখানে আপনার জানা মতে কেউ আছে হাঁস বিক্রি করবে? এত হাঁস আপনাদের এলাকায়? আমরা সেই ভয়ঙ্কর সেতু পার হচ্ছে আবার। আমি কিন্তু এর আগে কখনো এভাবে এইগুলো পার হয়নি। আমার কিন্তু হাত খুব কাঁপছে। এটা কিন্তু নড়ে কিভাবে, এই দেখেন ভাই তো অনায়াসে চলে যাচ্ছে, কিন্তু আমার কিন্তু মাজা কাঁপতেছে। তারপরও একটা মজা যে এত সুন্দর একটা গ্রামে আমরা ঘুরতে এসেছি, সাথে আপনাদেরও নিয়ে এসেছি। হয়তো আপনারা ক্যামেরার চোখে দেখছেন, কিন্তু এখানে যদি আসেন বিশ্বাস করেন আপনাদের মন ভরে যাবে। ওটা তো কত সুন্দর পার হলাম, জানি না ওইটা একটু ধরেন। নরে, ধন্যবাদ। তো ভাইয়ের সাথে আসার মজাটা কি, ভাই খুবই ফ্রেন্ডলি। তার সাথে আসলে মনেই হয় না যে আমি কোথাও কোনো ভাবে আটকে যাব। সবসময় বিশ্বাস থাকে যে না, ভাইয়ের সাথে যদি আমি কোথাও যাই, কোথাও যদি আমি আটকে পড়ি, ইনশাল্লাহ ভাই আমাকে এখান থেকে পার করে নিয়ে আসবে। এই বিশ্বাসটা তারপর সবসময় থাকে। এই জন্যই ভাইয়া বলে কোথাও না করি না। আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া তো সবসময় ব্যস্ত থাকে, ওনার তেমন সময় হয়ে ওঠে না। তাই আজকে শুক্রবার ভাইয়া বললাম যে ভাইয়া আজকে তো ছুটির দিন, চলেন আমরা ঘুরে আসি। তো আমি বলা মাত্র ভাইয়া আর দ্বিতীয়বার করেনি, বললো যে চলো যাই। কোথায় যাবে বললাম, তো ভাইয়া বললো আমার খুব সুন্দর একটা ফেভারিট জায়গা আছে, চলো এখান থেকে ঘুরে আসি। তো প্রথমে আমি জিজ্ঞেস করছিলাম কোথায় যাব, তো গ্রামের নাম বলে না, বলছিল যে এখানে আসবো, এমনি বলছিল যে খুব সুন্দর জায়গা। আমি ভেবেছিলাম যে গ্রামে কি আর সুন্দর হতে পারে, আসার পর দেখলাম যে কত সুন্দর এলাকা। বিশ্বাস করবেন না, এখানে আসার পর মনটা এতটা ভালো হয়ে গেছে বলে বোঝাতে পারবো না। তো বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বাংলাদেশকে ভালোবাসবেন, বাংলাদেশের প্রকৃতিকে ভালোবাসবেন, গ্রামকে ভালোবাসবেন। কেননা এই গ্রামের শিকড় থেকেই আজকে সবাই দেখবেন কোনো না কোনোভাবে সবাই গ্রামের সাথেই সম্পৃক্ত। এই গ্রাম থেকেই, ওই অজপরাগায় থেকে সবাই উঠে এসেছে। কারো জীবন হয়তো কোনো না কোনো গ্রামে। তাই গ্রামকে ভালোবাসুন, প্রকৃতিকে খুব কাছ থেকে জানুন, তাহলে দেখবেন মনটা অতি সরল, অনেক ভালো মনের একটা মানুষ হতে পারবেন, আর সবসময় মনটাকে ভালো রাখতে পারবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক অপূর্ব নীলাভূমি আমাদের এই বাংলাদেশ। ও আমার দেশের মাটি, তোমার ঠেকাই মাটি।